বিশ্বজুড়ে টান টান উত্তেজনার মাঝে জানিয়ে দিচ্ছি আজকের আন্তর্জাতিক আপডেট সংবাদ। শুরুতেই দেখুন গুরুত্বপূর্ণ শিরোনাম। অধিকাংশ আমেরিকান যুদ্ধ চায় না, তবে ট্রাম্প কেন চরম সিদ্ধান্ত নিচ্ছেন, থাকছে প্রতিবেদনে। আমেরিকা ইরান যুদ্ধ পরিস্থিতি ছড়িয়ে পড়েছে পশ্চিম এশিয়ার অন্তত 10 দেশে। মুহুর্মুহু হামলা চলছে ক্ষেপণাস্ত্রে, লড়াকু ড্রোনের, থাকছে প্রতিবেদনে। মার্কিন নাগরিকদের এখনই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ছাড়তে বলল যুক্তরাষ্ট্র, থাকছে প্রতিবেদনে। ওমান উপসাগরে ইরানের সব যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের, থাকছে প্রতিবেদনে। যুদ্ধে অংশ নেবে না ব্রিটেন, ট্রাম্প বললেন এমনটা হবে ভাবিনি, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিশ্বজুড়ে বাড়ছে উত্তেজনা, একের পর এক সিদ্ধান্তে বদলে যাচ্ছে আন্তর্জাতিক শক্তির ভারসাম্য। বড় শক্তিগুলো যখন মুখোমুখি অবস্থানে, তখন সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, কোথায় যাচ্ছে বিশ্ব রাজনীতি? যুদ্ধে অংশ নেবে না ব্রিটেন, ট্রাম্প বললেন এমনটা হবে ভাবিনি। ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের যুদ্ধে সমর্থন না দেওয়ায় ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন তাদের মধ্যকার তথাকথিত বিশেষ সম্পর্ক এখন চাপের মুখে পড়েছে। খবর আল জাজিরার। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের যুদ্ধে সমর্থন না দেওয়ায় ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমারের তীব্র সমালোচনা করেছেন এবং সতর্ক করেছেন যে তথাকথিত বিশেষ সম্পর্ক এখন চাপের মুখে পড়েছে। স্টারমারকে নিয়ে ট্রাম্প বলেন তিনি সহায়ক হননি, আমি কখনো ভাবিনি এমনটা দেখব, যুক্তরাজ্যের কাছ থেকে এমনটা আশা করিনি, দুই দেশের সম্পর্ক নাটকীয়ভাবে বদলে গেছে। ট্রাম্প বলেন এটা আসলে ভিন্ন এক পৃথিবী, আপনার দেশের সঙ্গে আমাদের যে সম্পর্ক আগে ছিল এটি এখন সম্পূর্ণ ভিন্ন ধরনের সম্পর্ক। ট্রাম্পের ভাষ্যমতে যাকে তিনি একসময় সবচেয়ে দৃঢ় জোট হিসেবে বর্ণনা করেছিলেন সেটি এমন চাপের মুখে পড়বে এটা তিনি কখনো ভাবেননি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিচালনায় ওয়াশিংটন এখন আর ব্রিটেনের ওপর নির্ভরশীল নয় ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন এতে খুব একটা পার্থক্য হবে না, কিন্তু তার সাহায্য করা উচিত ছিল। অধিকাংশ আমেরিকান যুদ্ধ চায় না, তবে ট্রাম্প কেন চরম সিদ্ধান্ত নিচ্ছেন? আমেরিকার রিপাবলিকান পার্টির হাতে গোনা কয়েকজন সদস্য আছেন যাদের যুদ্ধবাজ বললে খুব একটা ভুল হবে না। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসছেন 1 বছর আগে। এই 1 বছরের মধ্যে তারা 7টি দেশে এখনও পর্যন্ত হামলা চালিয়েছে। ট্রাম্প যুদ্ধ ঘোষণা করলেও তার দেশের জনগণ কি এই যুদ্ধ সমর্থন করেন? মার্কিন দৈনিকের প্রতিবেদন অনুসারে দেশের অর্ধেক মানুষ এই যুদ্ধকে সমর্থন করে না। বার্তা সংস্থা রয়টার্স একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে প্রতি 4 জন মার্কিন নাগরিকের মধ্যে মাত্র 1 জন ট্রাম্পের এই হামলাকে সমর্থন করছেন। আয়াতুল্লাহকে হত্যার বিষয়ে প্রতি 4 জন মার্কিন নাগরিকের মধ্যে 1 জন সমর্থন জানিয়েছেন। প্রায় অর্ধেক মার্কিন নাগরিক মনে করেন ডোনাল্ড ট্রাম্প সামরিক শক্তি ব্যবহারে অতি উৎসাহী। অথচ এই ট্রাম্প ক্ষমতায় আসার পরপরে কি বলেছিলেন? বলেছিলেন তিনি যুদ্ধ পছন্দ করেন না, তিনি শান্তির পক্ষে। অন্য কোনো দেশে কি হচ্ছে তা নিয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল ঠিক উল্টো। আগে ডেমোক্র্যাটদের বলা হতো যুদ্ধবাজ। ডেমোক্র্যাটরা যখন ক্ষমতায় ছিল সেই সময় ইরাকে হামলা হয়েছে। এখন তো দেখা যাচ্ছে ডেমোক্র্যাটদের থেকে রিপাবলিকানরা বেশি করে যুদ্ধে জড়িয়ে পড়েছে। ইরানের আগে ভেনেজুয়েলায় তার হামলা চালায়। সস্ত্রীক মাদুরোকে কার্যত অপহরণ করে আমেরিকা নিয়ে যাওয়া হয়। রিপাবলিকানদের নীতি নির্ধারকেরা নানা অজুহাতে কোনো না কোনো দেশে হামলা চালিয়েছে। রয়টার্সের সমীক্ষা অনুযায়ী মার্কিন নাগরিকদের মোট 27% এই আগ্রাসন নীতিকে সমর্থন করছেন। বিপরীতে 43% এই আগ্রাসনের বিরুদ্ধে। 29% তাদের মতামত দেওয়া থেকে বিরত থাকেন। শনিবার ভোরে শুরু হওয়া এই হামলা বিষয়ে জরিপে অংশগ্রহণকারী 10 জনের 9 জন জানিয়েছেন তারা কিছুটা হলেও শুনেছেন। জরিপে উঠে এসেছে 56% মার্কিন নাগরিক মনে করেন আমেরিকার স্বার্থ রক্ষা করতে ট্রাম্পের অস্ত্রযুদ্ধ। ভেনেজুয়েলা, সিরিয়া, নাইজেরিয়া ট্রাম্পের আগ্রাসন নীতির শিকার। রয়েছে ইয়েমেন। ডেমোক্র্যাটদের একটি বড় অংশ একই মত পোষণ করেন। 87% মনে করেন যুদ্ধ করতে ট্রাম্প অত্যন্ত আগ্রহী। রিপাবলিকানদের মধ্যে 23% এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এমন 60% মানুষও একই মত দেন। ইরানে হামলা চলাকালীন এই সমীক্ষা করা হয়।
মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের কর্মকর্তারা স্বীকার করেছেন যে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর হামলা চালানোর পরিকল্পনা ইরানের ছিল না। রবিবার ১ মার্চ মার্কিন কংগ্রেসের স্টাফদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠকে এই স্বীকারোক্তি দেন পেন্টাগনের কর্মকর্তারা। বৈঠক সম্পর্কে জানেন এমন ২ ব্যক্তি এসব তথ্য নিশ্চিত করেছেন। শনিবার ২৮ মার্চ ইরানের ওপর গত কয়েক দশকের সবচেয়ে বড় সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় নিহত হন দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ডুবিয়ে দেওয়া হয় ইরানের যুদ্ধজাহাজ, আর এখন পর্যন্ত হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা। কিন্তু কংগ্রেসকে দেওয়া ব্রিফিংয়ে এই যুদ্ধ শুরুর অন্যতম গুরুত্বপূর্ণ যুক্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। ঠিক তার আগের দিন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা সাংবাদিকদের বলেছিলেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর সম্ভবত আগাম হামলা চালাতে পারে এমন ইঙ্গিত পাওয়ায় ট্রাম্প এই সামরিক অভিযান শুরু করেন। হোয়াইট হাউসের মুখপাত্র ডিলান জনসন জানান পেন্টাগন কর্মকর্তারা সেনেট ও প্রতিনিধি পরিষদের কয়েকটি জাতীয় নিরাপত্তা কমিটির ডেমোক্র্যাট ও রিপাবলিকান স্টাফদের ৯০ মিনিটেরও বেশি সময় ধরে ইরানে চলা মার্কিন হামলার বিষয়ে ব্রিফিং দেন। আমেরিকা ইরান যুদ্ধ পরিস্থিতি ছড়িয়ে পড়েছে পশ্চিম এশিয়ার অন্তত ১০ দেশে। মুহুর্মুহু হামলা চলছে ক্ষেপণাস্ত্র, লড়াকু ড্রোনের। আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির আঁচ ছড়িয়ে পড়ছে গোটা পশ্চিম এশিয়ায়। পশ্চিম এশিয়ার অন্তত ১০টি দেশে উত্তেজনা ছড়িয়েছে, উড়ে আসছে ক্ষেপণাস্ত্র, ড্রোন। মঙ্গলবারও সৌদি আরবে, ইরাক, লেবাননে হামলা হয়েছে। ড্রোন আক্রমণ হচ্ছে মার্কিন দূতাবাসে। গত শনিবার আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে হামলা চালায় ইরানে। হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। হামলার প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠেই প্রত্যাঘাত শুরু করে ইরান। শুধু ইসরায়েলে নয়, পশ্চিম এশিয়ায় যে দেশগুলিতে মার্কিন ঘাঁটি রয়েছে প্রায় সব দেশেই হামলা করেছে তেহরান। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান, বাহরিন, কুয়েত, ইরাক, সিরিয়া, জর্ডানে হামলা চালায় তেহরান। এর মধ্যে বহু হামলা প্রতিহতও করেছে আমেরিকার বন্ধু দেশগুলি। ৪ দিন ধরে চলতে থাকা এই যুদ্ধ পরিস্থিতিতে ইরানেও যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে ইরানের রাজধানী তেহরানে। সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র পড়েছে তেহরান এবং তার সংলগ্ন এলাকাতেই। ইরানের দক্ষিণ প্রান্তে মিনাব শহরে একটি স্কুলেও হামলা হয়েছে, তাতে ১৫০র বেশি ছাত্রী নিহত হয়। এছাড়া ইরানের আরও অন্তত ১৮টি জায়গায় হামলা চালিয়েছে আমেরিকা এবং ইসরায়েলের বাহিনী। ইরানও সব মিলিয়ে পশ্চিম এশিয়ার অন্তত ১৯টি জায়গায় প্রত্যাঘাত করেছে। এর মধ্যে যেমন ইসরায়েল রয়েছে, তেমনই রয়েছে আমেরিকার অন্য বন্ধু দেশগুলিও। এই যুদ্ধ পরিস্থিতির মাঝেই লেবানন থেকে ইসরায়েলে হামলা শুরু করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীর হামলার জেরে উত্তেজনা ছড়িয়েছে লেবাননেও। ইসরায়েল এখন হিজবুল্লাহ ঘাঁটিগুলিকে লক্ষ্য করে লেবাননে হামলা শুরু করেছে। শনিবারের হামলার প্রাথমিক ধাক্কা কাটিয়ে গোটা পশ্চিম এশিয়া জুড়ে প্রত্যাঘাত শুরু করেছে ইরান। ধারাবাহিক হামলা চলছে পশ্চিম এশিয়ার একের পর এক দেশে। কুয়েত এখনও পর্যন্ত ১৭৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৩৮৪টি ড্রোন হামলা ঠেকিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহীও ১৬৯টি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার আগেই ধ্বংস করেছে। এছাড়া কিছু ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতে, কিছু পড়েছে সমুদ্রে। বাহরিনও ৭৬টি ড্রোন এবং ৭০টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। কাতারও প্রতিহত করেছে ১০০টির বেশি ক্ষেপণাস্ত্র। মার্কিন নাগরিকদের এখনই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ছাড়তে বলল যুক্তরাষ্ট্র। চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে মার্কিন নাগরিকদের এখনই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কনসুলার অ্যাফেয়ার্সের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই নির্দেশনা দেওয়া হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে যৌথ হামলা শুরু করে। সেদিন ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে। ওমান উপসাগরে ইরানের সব যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের। ওমান উপসাগরে ইরানের নৌবাহিনীর ১১টি জাহাজ টহল দিচ্ছিল। সবগুলোকে ধ্বংস করা হয়েছে বলে এক বিবৃতিতে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড, সেন্টকম। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা সেই বিবৃতিতে বলা হয়েছে, ২ দিন আগেও ওমান উপসাগরে ইরানের ১১টি যুদ্ধজাহাজ টহল দিয়ে বেড়াচ্ছিল। গতকাল সোমবার সবগুলোকে ধ্বংস করা হয়েছে। ওমান উপসাগরে এখন ইরানের কোনো যুদ্ধজাহাজ নেই। আরও বলা হয়েছে, গত কয়েক দশক ধরে ওমান উপসাগরে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলোতে হামলা এবং হয়রানি করে আসছিল ইরান। সেসব দিন শেষ হয়ে গেছে, আর ফিরবে না।